গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি বাবার বাড়িতে এসেছিলাম কালী পুজোর সময়। তো এটা হচ্ছে অনেকদিন আগেকার ভিডিও, দেখতেই পাচ্ছ কালী পুজোর মধ্যে। তো হচ্ছে এটা হচ্ছে কালী পুজোর দিন। এটা হচ্ছে আমার জেঠু বাড়ি। তো জেঠু বাড়িতে প্রত্যেক বছর পুজো হয়। এটা হচ্ছে আমাদের বড় বাড়ি, এখানেই আর কি আমরা সবাই থাকতাম আর কি। তো বাবারা, কাকারা, দাদুরা সবাই এক বাড়িতেই থাকতো তখনকার বাড়ি এটা। তো তারপরে হচ্ছে সবাই মানে আলাদা হয়ে যাওয়ার পরে সব মানে ভাগে ভাগে আর কি বাড়ি করেছে। তো তখন থেকেই পুজোটা হয় আর কি, ভীষণই মজা হতো। তো আমাদের গ্রামে হচ্ছে এই জেঠু বাড়িতে পুজো হয়, আর হচ্ছে হয় আমাদের ক্লাবে, যেটা হচ্ছে বারোয়ারি পুজো। তো দেখো আগে থাকতে এসেছিলাম হচ্ছে জেঠু বাড়িতে, তো প্রণাম করতে আর প্রসাদ দেওয়ার জন্য। তো এই যে হচ্ছে মন্দির, দেখো কি সুন্দর সাজিয়েছে। আর বাড়ির ভেতরে দেখেছো বাঁশের প্যান্ডেল আছে, তো ওখানে হচ্ছে প্রসাদ দেওয়া হবে। প্রত্যেক বছরই প্রচুর লোকজন খাওয়া দাওয়া হয়। তো জেঠুবাড়িতে আমাদের হচ্ছে ঠাকুর দেখা হয়ে গেছে, প্রসাদও দেওয়া হয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি দেখো ক্লাবে যাওয়ার জন্য। তো সারা বছর অপেক্ষায় থাকি কবে এই কালী পুজো আসবে। তো এত আনন্দ করি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো অনেকটা দূর রাস্তা অবধি কিন্তু লাইটিং করা হয়েছে। আমাদের গ্রামে এই একটা মাত্র পুজো হয়, ছোট্ট একটা গ্রামে। মানে একটা পুজো মানে বিশাল ব্যাপার, মানে আমাদের কাছে আর কি, যে এত মজা হয় তোমরা মানে দেখলে বুঝতে পারবে। তো দেখেছো এই দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে। তো বেশি জায়গা নেই, তবু যেটুকু জায়গা আছে চেষ্টা করা হয় আর কি। তো দেখো বড় একটা স্টেজ বানানো হয়েছে। তো সবাই দেখো উপোস রয়েছে, যারা যারা এখানে পুজো করার জন্য বসে আছে সুন্দর সেজে গুজে। তো আমি বিয়ের আগে পুজো করেছিলাম, তো আবার ইচ্ছা আছে করার, দেখা যাক ছেলে একটু বড় হলে চেষ্টা করব করার জন্য। ওই দেখো ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে না? তো খুবই ভালো লাগছে। আর আমি হচ্ছে কি বলতো, প্রত্যেকটা বছর কালী পুজোর জন্য ওয়েট করি। ছেলে যখন ছোট ছিল, 3 বছর 4 বছর না, একদম মজা করতে পারিনি, আসতেই পারিনি। আসলে ছেলে যখন ছোট ছিল তখন তো মানে এরকম বাইরে বেরোনো হতো না, এমনিতেই আমার ছেলের অনেক সমস্যা ছিল সেই কারণে। তো এখন মানে ছেলে একটু বড় হয়েছে, অসুবিধে হয় না। তো এই দেখো আমার ছেলেকে দেখো, পাঞ্জাবিটা কি বলো তো ওর পিমনি দিয়েছিল, তো এখন মানে এই বছরই পড়তে পারবে, পরের বছর আর পড়তে পারবে না, এই জন্য মাঝে মাঝেই পরিয়ে রাখছি। তো আর কি বলো তো, শীত প্রত্যেকবার না এই টাইমে শীত পড়ে যায়, কিন্তু এবছর দেখি না একদমই শীত পড়েনি। মানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগবে বলে ওকে হচ্ছে পাঞ্জাবিটা পরিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আবার ওখান থেকে চলে এসে আবার এসেছি জেঠু বাড়িতে। পুজো এখানে অলরেডি শুরু হয়ে গেছে। কি বলতো, এখানে হচ্ছে তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ভোরবেলার দিকে শেষ হয়ে যাবে। কিন্তু ক্লাবে কি বলতো, বারোয়ারি পুজো তো ব্রাহ্মণ আসতেও লেট করে, তারপরে গিয়ে সব অ্যারেঞ্জ করে দিয়ে তারপর রেডি করতে করতে অনেকটা সময় লেগে যায়, তো সকাল হয়ে যায়। তো এই দেখো গুড মর্নিং বলতে বলতে সকাল হয়ে গেছে। তো আগের দিন তো ব্লগটা শেষ করিনি, তো এখন রেডি হয়েছি প্রসাদ খেতে যাব বলে। তো চলো বলতে বলতে দেখো চলে এসেছি জেঠু বাড়িতে। জেঠু বাড়িতে প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো প্রসাদ খেয়ে আমরা এখন যাচ্ছি ক্লাবে, এই পিসিকে নিয়ে আমরা সবাই আর কি। তো খাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তো ক্লাবে এসে আবার রিটার্ন চলে গেছিলাম বাড়িতে। তো এখন দেখতে পাচ্ছ হচ্ছে সন্ধেবেলা, তো আর বেশি ক্লিপ নেওয়া হয়নি, সারাদিন এত ব্যস্ত থাকি না, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ওখানে মানে এরকম। তো এখন হচ্ছে উলুধ্বনি প্রতিযোগিতা, কিন্তু আমি উলুধ্বনি দিয়েছিলাম বাট সেটা ভিডিও করা হয়নি। এই দেখো আমি আর কল্যাণী। তো কল্যাণী হচ্ছে নাচ করবে, সেই কারণে মানে এই সুন্দর ড্রেসটা পরেছে, দেখো কি সুন্দর লাগছে। তো কি বলো তো, আমাদের গ্রামে আগে থেকেই না মানে আমরা ভীষণই মজা করতাম অনেক আগে থেকে। আমি মানে প্রত্যেক বছরই নাচ করেছি, আমি, বোন, দিদি, আমাদের পাড়ার আর কি, মানে অনেক মেয়েরা ছিল যারা নাচ করতো। এখন কি বলো তো, সবাই না মানে বিয়ে হয়ে গেছে, সবাই মানে লাজুক হয়ে গেছে, হয়তো কেউ নাচে না, বা এরকম বিয়ের পরে না কেউই নাচে না সেরকম। কিন্তু আমি এখনও সেই একই রকমই আছি সত্যি কথা বলতে, আমি আর আমার বোন। তো আগে পরে না আমি প্রত্যেকটা বাচ্চাকে শেখাতাম। তো আমাদের যে প্রতিযোগিতা হতো গ্রামের, তো সেইখানে, তো এখানেও আমি শিখেছি, এখনও সেটাই চলছে। এখনও আমি নিজেও নাচ করি, এখনও এখন বাচ্চাদেরকেও শেখাই আর কি। তো এই দেখো বাচ্চাদেরগুলোকে দেখতে পাচ্ছ, প্রত্যেকেই কিন্তু আমি নাচ শিখিয়েছি। কী বলতো, এতটাই ছোট বাচ্চা, আর কী বলতো একদমই সময় ছিল না, একদিনে প্রত্যেকের আর কি প্র্যাকটিস করানো হয়েছে, কারোর 2বার কারোর 3বার এরকম করে প্র্যাকটিস করানো হয়েছে। এবার বাচ্চা তো, এবার 5-6 দিন প্র্যাকটিস না করলে তো মনে থাকার কথা নয়, তবুও যা পেরেছে তাতেই আর কি অনেক। কী বলতো, এটা একটা আনন্দ যে হচ্ছে গ্রামের প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবে, সে হার জিত সবার মধ্যেই থাকে, কিন্তু পার্টিসিপেট করাটাই হচ্ছে একটা মজার। তো দেখতেই পেলে এখানে আমি আমার বড়দি আর বোন দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু অনুষ্ঠান একের পর এক হয়েই যাচ্ছে। তো এই দেখো আরেকটা
বাচ্চা মেয়ে উঠেছে, মানে একে আমি শেখাইনি, এ হচ্ছে জানি না কোথায় শিখেছে আর কি, যাই হোক আর কি, কিন্তু বেশিরভাগ বাচ্চাকেই আর কি আমি দেখিয়েছিলাম। তো ওরাও নিজেরা, এই যে ওকে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু নিজেরাই প্র্যাকটিস করেছে, শুধুমাত্র আমার কাছে গিয়েছিল শুধু কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সেটা দেখানোর জন্য। তো বেশ ভালোই। তো দেখো ওদিকে প্রতিযোগিতা কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু আমিও নাচ করেছিলাম, বাট সেটার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, আসলে আমার ফোনে গান চলছিল তো সেই কারণে। তো দেখো ভিডিও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওই দিনকে, এটা হচ্ছে তার পরের দিনকে, কারণ প্রত্যেক দিন না কমপ্লিটলিভাবে হচ্ছে ভিডিও ক্লিপ তোলা হয়েছিল না, তো সেই কারণে। তো এটা হচ্ছে জেঠু বাড়িতে বিসর্জন দেবে সেই দিনকে। তো এই দেখো এখানে এসেছিলাম হচ্ছে বিসর্জনের খাওয়া দাওয়া করার জন্য। তো এসে দেখি সব নাচানাচি শুরু করেছে, আমাদেরকেও টেনে হিচড়ে নাচতে নিয়ে দিয়েছে। তো এখানেও আমরা নাচা শুরু করে দিয়েছি, সবাই মিলে ভীষণই আনন্দ হয়। তো ভীষণই মজা করেছি। দেখো এখানে হচ্ছে এসেছিলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া হচ্ছে, বিসর্জন মানে ঠাকুরের বিসর্জন হয়েছে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর আমি কি বলতো রেডি হয়ে এসেছিলাম, মানে মুখটা আর কি ধুয়ে টুয়ে ঠিকঠাক করে এসেছিলাম, যাতে বাড়ি গিয়ে শাড়িটা পরেই আমি ক্লাবে যেতে পারি, যেহেতু আজ ক্লাবে হচ্ছে আজকেও প্রতিযোগিতা আছে, নাচের অনুষ্ঠান আছে, তো সেই কারণে। তো এখানেও খুব মজা হয়েছে, সবাই মিলে নাচ করেছিলাম, সিঁদুর খেলা খেলেছি, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো সবাই সিঁদুর নিয়ে খেলেছে। তো এই দিনগুলো না ভীষণই মিস করি সারা বছর। তো দেখতেই পাচ্ছ গালে হচ্ছে সিঁদুর লাগিয়ে দিয়েছে, তবুও কি বলতো অনেকেই বেশি করে লাগাচ্ছিল, আমি বললাম একটুখানি কম করে লাগাও, কারণ আমি বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলাম, বাড়ি গিয়ে শাড়ি পরে তারপরে বেরোবো বলে, বাট এখানে কিছু করার নেই, আমাকে গিয়ে হচ্ছে তুলতেই হবে। তো আবার প্রথম থেকে রেডি হতে হবে, সময়টা একটু বেশি লাগবে এই আর কি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল সিঁদুর নিয়ে। তো চলো এবার যাবো হচ্ছে ক্লাবে। তো বলতে বলতে দেখো চলে এসেছি শাড়ি পরে রেডি হয়ে, আমরা তিনজনে দেখো সেম রকমভাবে শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে আমাদের একটা গ্রুপ ডান্স আছে আর কি, সেই নাচ করব বলেই আমরা সেম রকমভাবে শাড়ি পরেছিলাম। তো এই দেখো এখানে হচ্ছে চেয়ার খেলা হচ্ছে, তো এত হাসি পাচ্ছিল আমার এডিট করার সময়, তোমাদেরকে কি বলবো, কারণ আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। কল্যাণী দেখো কি নাচছে মনে হচ্ছে। তো আমি নিজে মানে এডিট করছিলাম আর হাসছিলাম। তো এই দেখো এখানে আমার ছেলেও নাচানাচি করছিল। তো এখন কিন্তু প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবার লাস্টে সবাই নাচানাচি করে না সেই মুহূর্তে। তো আমার ছেলেও দেখো কি সুন্দর নাচছিল। তো এতক্ষণ ওর নার্ভাস মনে হচ্ছিল, ওর ভয় লাগছিল, নাচছিল না, বাট যখন দেখলো সবাই নাচছে তখন গিয়ে ও নাচা শুরু করেছে। তো এই দেখো আমার বোন আরও সবাই নাচছিল, কিন্তু অনেকেই নাচে জানো তো, কিন্তু প্রথম না সবাই আর কি সাহস পায় না, লজ্জা পায় এর জন্য। তো প্রথম আমরা কজন শুরু করেছিলাম, পরে কিন্তু অনেকে এসেছিল, বাট আমিও যখন শুরু করে দিলাম তখন আস্তে আস্তে আর কি কে কার ভিডিও করে, অনেকটা টাইম ভিডিও করেছি সেই কারণে। তো দেখবে এই দেখো আমিও নাচ শুরু করেছি, একটুখানি পেছন থেকে নাচছি, তার কারণ হচ্ছে ভিডিও তুলবো তার জন্য। তো আগে পরে কিন্তু অনেক নাচানাচি করেছি, এরপরে কিন্তু সবাই নাচানাচি করছিল, তো অত ভিডিও তোলা হয়নি, আর রাতও হয়ে গেছে অনেক। কি বলতো সবাই লাস্টে নাচার জন্য অপেক্ষা করে যে কখন লাস্টে ডিজে চালাবে, যে যার মন খুশি মতো নাচবে। কাদের এরকম হয় একটু কমেন্টে জানিও তোমরা। তো বিশাল নেচেছিলাম, কিন্তু আমি কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য নাচছি তা কিন্তু নয়, আগে থেকেই নাচছিলাম, আর ভিডিও শেষের পরেও কিন্তু আমি নেচেছি। তো ভীষণই নেচেছি, তোমরা আগে পরের ব্লগে দেখতে পাবে। ওই দেখো এক একজন আসছে, পরে কিন্তু অনেকে এসেছিল নাচার জন্য, সেই ভিডিও ক্লিপ তোলা হয়নি, বারবার বলছি। আর অরিজিনাল আওয়াজ আমি এই কারণেই দিইনি, যদি কপিরাইট আসে সেই কারণে। তো আমি এক করে ভিডিও দেবো, তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দেখো ঘেমে সব অস্থির হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, আবার নেক্সট ভিডিও দেখা হবে।